আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে যা যা রান্না করব সব গুছিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ছোট চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া রান্না করব, ঢেঁড়স ভাজি করব আর তেলাপিয়া মাছ বেশি করে টমেটো ধনিয়া পাতা দিয়ে মাখা মাখা ভুনা করব। তো সব গুছিয়ে নিলে আমার কাছে রান্না করতে ভালো লাগে, একটার পর একটা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি মাছটাকে ভেজে নিয়েছি প্রথমে খুব সুন্দর করে। আমাদের এখানে গ্যাসের অনেক বেশি প্রবলেম, তো লাইনের গ্যাস থাকেই না বলতে গেলে। আমি ইন্ডাকশনেই রান্না করি বেশি। তো একটা একটা করে আমি এখানে রান্না করে নিব। তো প্রথমে মাছের মশলাটা মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করলাম। তারপর আদা রসুন বাটা আর সব রকম মশলা দিয়ে দিলাম। এটা একটু কষানো হলে টমেটো দিব। এই তো টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মশলার সাথে টমেটোটা ভালো করে কষানো হবে। কষানো হলে আমি ঝোলের জন্য পানি দিব। ওই পানিটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দিব। তো এখন টমেটোটাকে অনেকক্ষণ আমি কষাবো, মানে টমেটোটা একবারে নরম হয়ে যাবে কষাতে কষাতে, আর মশলাটাও সুন্দর হয়ে যাবে, একবারে পেঁয়াজ গলে যাবে। আর আবার এখন আমি মাছটাকে চুলাতে একেবারে নিবু নিবু জাল ছিল সেখানে বসিয়ে আমি এই যে ছোটো চিংড়ি মাছ দিয়ে জালি তরকারিটা ইন্ডাকশনে বসিয়ে দিলাম। তো প্রথমে চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে তেলে ভেজে নিলাম। তারপর যা যা মশলা সব দিয়ে দিলাম। এখন এটাকে কষাবো। তো এটা একটু পানি দিলাম যেন পুড়ে পুড়ে না যায় মশলাটা, ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, বা গ্রান যাই বলি না কেন, পুরো ঘরে ছোট চিংড়ি মাছের গ্রানে ভরে গিয়েছে। তো এই তরকারিটা অনেক বেশি আমাদের পছন্দ। সবজির সাথে ছোট চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি খুব ভালো লাগে। আর এই জালি কুমড়াটা এত বেশি কচি ছিল, দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর সবুজ। তরকারিটাও অনেক বেশি সুন্দর সবুজ সবুজ হবে। তো এখন আমি জালিটাকে ওই মশলার সাথে অনেকক্ষণ কষাবো। তো কষানো হতে হতে তরকারিটার মধ্যে মানে জালিটাও সেদ্ধ হয়ে আসবে। তারপর আমি মাখা মাখা রাখার জন্য যতটুকু ঝোলের প্রয়োজন সেটা দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিচ্ছি আর নেড়ে নিচ্ছি। তো এখন আবার এটাকে চুলাতে নিয়ে গেলাম আর মাছটাকে আবার নিয়ে আসলাম এখানে। আর এই যে চুলার মধ্যে আরেক চুলায় আমি ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। চুলার আঁচ এত বেশি কম, মানে অনেক সময় লাগছিল রান্না করতে। চুলা জ্বলেই না বলতে গেলে, হালকা হালকা আঁচ। তো তারপরেও বসিয়ে রেখেছি, যেহেতু ইন্ডাকশনে ভালো করে কষিয়ে ফেলেছি। এখন আস্তে আস্তে এটাতে হোক। আর মাছটা যেহেতু মশলাটা প্রায় হয়ে এসেছে, তাই মাছটাকে আবার ইন্ডাকশনে নিয়ে আসলাম। তো এই তো মাছ দিয়ে তারপর ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। মাছ ভুনাটা হয়ে গিয়েছে। এখন আবার এটাকে নিয়ে আসলাম, জালি তরকারিটাকে আবার ঝোল দিয়ে নিয়ে আসলাম ইন্ডাকশনে। তো এখন জালিটাও এখানে হয়ে যাবে। তো দেখছেন কি সুন্দর না কালারটা আসছে, সবুজ সবুজ, এরকম দেখলেই ভালো লাগে। এই যে মাছ নামিয়ে ফেলেছি, মাছ রান্না হয়ে গিয়েছে। আর ঢেঁড়স ভাজি তো আস্তে আস্তে হচ্ছেই। তো ওই পাতিলাটাতে ইন্ডাকশনে রান্না করতে ঝামেলা হচ্ছিল, তাই আবার ফ্রাই প্যানে ঢেলে দিলাম। ফ্রাই প্যানের কড়াইটাতে ঢেলে দিলাম, এটাতে আর কি আগুনটা সুন্দর মতো পাওয়া যায়। তো আমার সবগুলো রান্না কমপ্লিট। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।